বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের নতুন একটি মার্কেটিং পদ্ধতি। তো আমি আপনাদেরকে গত পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যেখানে আমি ফেসবুকের নতুন নতুন সিস্টেম, নতুন নতুন মার্কেটিং পদ্ধতি আপনাদের দেখিয়েছি এবং আপনারা আমাকে ভালো ফিডব্যাক দিয়েছেন যে আপনাদের সেই বিষয়গুলো কাজে লেগেছে। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা আপডেট নিয়ে এসেছি ফেসবুকে। আপনারা যারা মার্কেটিং করে থাকেন তারা কীভাবে করে নতুন ওয়েতে মার্কেটিং করবেন, কারণ বর্তমানে আমাদের ফেসবুকের সিকিউরিটি আপডেটের জন্য প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, যে প্রবলেমগুলোর কারণে আমরা মার্কেটিং ঠিকঠাক চালিয়ে যেতে পারছি না। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে এই আজকের মার্কেটিং বিষয়টাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবো, এখন প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখিয়ে দেবো। ওকে, তো আমরা ফেসবুকে মার্কেটিং করার জন্য প্রথমে আমার কাছে প্রয়োজন হবে একটি রানিং একটি আইডি, এবং যে আইডিটা পুরনো আপনারা অবশ্যই ওল্ড আইডি থেকে ফেসবুকে মার্কেটিং করবেন এবং যে আইডিটা রানিং রয়েছে। তো আপনারা যদি রানিং এবং ওল্ড আইডি সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনার আইডির কোয়ালিটিটা কেমন হতে হবে মার্কেটিংয়ে ভালো মানের একটা রেসপন্স পাওয়ার জন্য। ওকে, তো আমি একটা আইডি এখানে রেডি করে রেখেছি যেটা আমার পার্সোনাল আইডি। যদিও আপনি আপনার পার্সোনাল আইডি কখনো ব্যবহার করবেন না মার্কেটিং করার জন্য, আমি এখানে ভিডিওটা দেখানোর জন্য জাস্ট একটা পার্সোনাল আইডি ইউজ করতেছি। ওকে, প্রথমে আমি আমার একটি সিপিএ নেটওয়ার্কে চলে যাব। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের হচ্ছে মাইলেট নেটওয়ার্কটাতে। তো আপনারা যারা মাইলেট নেটওয়ার্কটা চালান, আমার মাইলেট নিয়ে অলরেডি ভিডিও আছে, অ্যাকাউন্ট কীভাবে করে করতে হয়, অ্যাকাউন্টে কীভাবে করে কাজ করতে হয়, সমস্ত বিষয়গুলো নিয়ে আমার কিন্তু মাইলেটের উপর ভিডিও আছে। আপনারা চাইলে মাইলেটের ভিডিওগুলো দেখে মাইলেট অ্যাকাউন্টটাকে আপনি করে তারপরে কাজগুলো চালিয়ে যেতে পারেন। ওকে, তো এখানে আমি আমার মাইলেট অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। তো কি এখানে আপনাকে রোবট ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে এবার এখান থেকে আপনাকে পাম্প টিডি এটা আপনাকে হচ্ছে এখান থেকে সেট করে নিতে হবে। তো সেট করে নিলাম, এবার আমি লগ ইনে ক্লিক করব। তোকে আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলেছি। আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি লাস্ট কয়েকটা দিন মার্কেটিং করেছিলাম ফেসবুকে। তো সেখান থেকেই মূলত আমি হচ্ছে এই যে ডলারটা এখানে আমি পে আউট করে করেছিলাম, আর্ন করেছিলাম। তো সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো যাই হোক, এখান থেকে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে একটা অফার আমি প্রথমে নেব। তো আমি অফার নেওয়ার জন্য ক্যাম্পিংয়ে চলে যাব। ক্যাম্পিংয়ে গিয়ে আমি চলে যাব ইয়ার কনফিগারেশন এখানে, তাহলে আমি আমার অফারগুলো এখানে দেখতে পাবো। তো আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দেই, এখানে আমি যেই অ্যাকাউন্টটা নিয়েছি সেটা হচ্ছে মাইলেট, এবং মাইলেট অ্যাকাউন্টটা বেসিক্যালি হচ্ছে আপনাদের এটা ডেটিংয়ের উপরে বেস করা। তো আপনারা যারা ডেটিং নিয়ে কাজ করতে চান তারা মাইলেটটাকে চুজ করতে পারেন। এখানকার অফারগুলো খুবই সুন্দর, আপনি এখানকার অফারগুলো নিয়ে দারুণভাবে কাজ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি এখানে আমি এক্সপ্যান্ড করবো, কনফিগারেশন এক্সপ্যান্ড করতেছি, তাহলে আমার যে লিঙ্কগুলো এখানে তৈরি করা আছে সবগুলো আমি দেখতে পাবো। তো এখান থেকে আমি হচ্ছে একটা লিঙ্ক নিয়ে নেব। এখান থেকে আমি হচ্ছে ইউআরএল জেনারেটর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আমার লিঙ্কটাকে, অফার লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেব। তো এই যে আমি এখান থেকে আমার অফার লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটাকে আমি একটা জায়গা সেভ করে রাখবো। তো আমি এখানে এটাকে সেভ করে রাখলাম। এই হচ্ছে এটা আমার অফার লিঙ্ক। উপরে আমি একটা ট্যাগ দিয়ে দেবো যাতে আমি বুঝতে পারি এটা অফার লিঙ্ক। অফার লিঙ্ক। ওকে, সো এটা কিন্তু একটা স্মার্ট লিঙ্ক, আপনি চাইলে স্মার্ট লিঙ্কটাকে সরাসরি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমরা ফেসবুকে মার্কেটিং করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই এরকম একটা লিঙ্ক সরাসরিভাবে আমরা কখনো ইউজ করতে পারবো না ফেসবুকে। অবশ্যই আমাদের একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। তো ওকে, ল্যান্ডিং পেজ আমি বানানোর জন্য আমি চলে যাব আরও একটা ব্রাউজারে যেখানে আমার কিছু ল্যান্ডিং পেজ রয়েছে গুগল সাইটের মধ্যে। তো আপনারা যারা গুগল সাইটে অ্যাকাউন্ট করতে জানেন না বা গুগল সাইটে ল্যান্ডিং পেজ তৈরি করতে জানেন না তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আমার গুগল সাইট নিয়ে কীভাবে করে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেই বিষয়ের উপরে অলরেডি ভিডিও আছে। আমি ভিডিওগুলোকে অবশ্যই ডেসক্রিপশনে এবং হচ্ছে আমাদের আই বাটনে অ্যাড করে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনি যদি বুঝতেই না পারেন তাহলে আমি আপনাকে হচ্ছে আপনি কমেন্ট করে আপনাকে আমি রিপ্লাইতে ভিডিওটাকে দিয়ে দেবো, আপনি ভিডিও দেখিয়ে অবশ্যই সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে পারবেন। ওকে, তো এখানে দেখেন আমার এখানে অলরেডি আমার এখানে কিছু ল্যান্ডিং পেজ করা আছে যেটা আমি করেছি হচ্ছে গুগল সাইটের মধ্যে। তো আপনি চাইলে এখানে করতে পারেন। এখানে আমি কন্ট্যাক্ট মি, এখানে জাস্ট আমি আমার লিঙ্কটাকে অ্যাড করে দেবো। এই যে এখানে আমি আমার জাস্ট লিঙ্কটা যেটা আমার স্মার্ট লিঙ্ক, ডেটিংয়ের স্মার্ট লিঙ্ক, আমি স্মার্ট লিঙ্কটাকে এখানে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এবার পাবলিশ করব। পাবলিশ করে দিলাম। এবার এখান থেকে আমি জাস্ট পাবলিশে ক্লিক করব। তাহলে আমার ল্যান্ডিং পেজ রেডি হয়ে গেল। সো ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আগেও বললাম, যে আপনারা যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে না জানেন আমাকে বললে আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো, সেটা দেখে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। ওকে, তো আমার ল্যান্ডিং পেজ হয়ে গেল, আমার অফার হয়ে গেল। এখন আমি সরাসরি মার্কেটিংয়ের দিকে চলে যাব। এখানে আমি আমার এটাকে কেটে আমি এখানে লিখবো যে ফাইনাল ল্যান্ডিং পেজ, ফাইনাল ল্যান্ডিং পেজ। এই যে দেখেন এখানে আমি কিন্তু ল্যান্ডিং পেজটা রেখে দিয়েছি। সো এটা নিয়ে আমাদের এখন মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য আমি এখন এখানে আমাদের সুন্দর একটা অ্যাড কপি লিখতে হবে। আমি এখানে এগুলোকে কেটে দিই। এখানে আমাদের একটা অ্যাড কপি লিখতে হবে। আমি অ্যাড কপি লেখার জন্য চলে যাব চ্যাট জিপিটিতে। আমি এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করলাম। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু একইভাবে কাজ করলে আপনাদের কাজ কিন্তু অবশ্যই কাজ হবে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটিতে এসে এখানে জাস্ট আমি ওর কাছে লিখবো রাইট
a write a great promotional dating offer, dating promotional matches, dating promotional matches। এই যে এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখবেন আমাকেও ডেটিং এর বিষয়ে আমাকে সুন্দর সুন্দর প্রমোশনাল মেসেজ লিখে দিবে, এটা দিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, এই যে আমি এটাকে কপি করে নিলাম, এটা আমার ডেটিং এর জন্য মেসেজ। তো এই মেসেজটাকে এখন আমি একটু কাটছাট করে সাজাবো। লুকিং ফর ইন লাভ অল দ্য রাইট প্লেস, জয়েন দ্য ডেটিং অ্যাপ। ওকে, এই যে এটা হচ্ছে আমার মেসেজ। এখান থেকে আমি লিখবো হচ্ছে মাই প্রোফাইল ইউআরএল, এটা লিখে আমাদের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটাকে আমি নিচের দিকে সেট করে দেব। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের এইটার সাজানোর বিষয়টা। এইভাবে করে আমরা আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে তুলব। সাজিয়ে তোলার পরে এইবার আমরা একটা ইমেজ, যেটা আমাদের যে ইমেজটা আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজের সাথে ছিল, সেই ইমেজটাকে আমরা হয়তো ডাউনলোড করতে পারি, অথবা অন্য কোনো একটা ইমেজ, যেটা আমি একটা ইমেজ ডাউনলোড করবো, ইউএসএ গার্ল, GIRL, ইউএসএ গার্ল লিখে সার্চ করবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ অনেক গার্ল রয়েছে, যে কোনো একটা গার্লের ইমেজ আমি ডাউনলোড করব। যেমন আমি এখান থেকে এই গার্লটাকে ডাউনলোড করলাম, এই যেটাকে আমি ডাউনলোড করে নিলাম। ওকে, এখানে আপনাকে কিন্তু অবশ্যই মার্জিত ছবি ডাউনলোড করতে হবে, কারণ আপনি যদি হাই মানের কোনো একটা ডেটিং ইমেজ যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি ভালো ফিডব্যাক পাবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে কিন্তু ঝামেলা হতে পারে। ওকে, যে কারণে আপনি এখান থেকে ওরকম একটা ইমেজ দিবেন যেটাতে আপনার কোনো ঝামেলা হবে না, আপনার কোনো সেক্সুয়াল কোনো প্রবলেম আসবে না। ওকে, তো আমি এখান থেকে ইমেজ ডাউনলোড করে নিলাম। ইমেজ ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের সব কিছু রেডি। এবার আমি চলে যাব ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরে এবার এখান থেকে আমি সার্চ করব ইউএসএ ডেটিং, এই যে ডেটিং জোন, এটার মধ্যে আমি চলে যাব গ্রুপে, যে কোনো একটা ইউএসএ ডেটিং গ্রুপে চলে যাবেন। দেখেন এখানে 2 মিলিয়ন পার্সন রয়েছে, এরকম একটা বড় একটা গ্রুপে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি কোনো পোস্ট করবেন না গ্রুপের মধ্যে, কারণ গ্রুপের মধ্যে আপনি পোস্ট করলে আপনাকে রেস্ট্রিক্ট করে দেবে। কারণ এখন আমরা বুঝতেই পারি যে বর্তমানে এমন একটা অবস্থা যেখানে আপনি ফেসবুকের মধ্যে মার্কেটিং করতে গেলে বিভিন্ন রকমের প্রবলেম হয়। সো যে কারণে আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করা হয় না, এগুলোকে পেন্ডিং থেকে যায়, বিভিন্ন রকমের প্রবলেম হয়। তো সেই প্রবলেমগুলোই আমি এখানে সলভ দেখাচ্ছি। এখানে আমরা কি করবো, আমরা গ্রুপের মধ্যে আসার পর এখানে দেখবো যারা হচ্ছে ছেলে, আপনার যদি মেয়ে আইডি হয় তাহলে আপনি ছেলেদের টার্গেট করবেন, আপনার যদি ছেলে আইডি হয় তাহলে আপনি মেয়েদের টার্গেট করবেন। সো আমি এখানে ছেলেদের টার্গেট করব। টার্গেট করার জন্য আমি যাকে টার্গেট করতে চাই তার আইডিতে চলে যাব, যেমন যে জন আদম, আমি ওর আইডিতে চলে যাব। আমি ক্লিক করলাম। তাই যে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর আইডি প্রোফাইল। তো এই প্রোফাইলের মধ্যে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে কিছু পার্সন আছে যাদের আইডিতে মূলত পোস্ট করা যায়। আমি যে ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করব। তো প্রোফাইল ভিউ করলাম। প্রোফাইল ভিউ করার পর নিচের দিকে চলে যাব। ওকে, নিচের দিকে, এই দিকে। ওকে, পিন পোস্ট, নিচে চলে যাচ্ছি। তো এই হচ্ছে পোস্ট। তো আপনি এখানে ওকে আপনি কমেন্টস করতে পারেন, যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে না পোস্টগুলো, এগুলোতে আমরা ফার্স্ট একটা কমেন্ট করি। যেখানে আসলাম, এখানে এসে কমেন্টে ক্লিক করব। কমেন্টে ক্লিক করার পর এই কমেন্টে আপনি যে লেখাটা লিখেছেন সেই লেখাটাকে জাস্ট একবার সার্চ পুরোটা কপি করবেন। পুরোটা কপি করলাম। পুরোটা কপি করার পর এখানে প্রথমে এটা করবেন, লিখবেন। লেখার পর এই যে এখানে ক্লিক করবেন অ্যাড ফটো, এখানে ক্লিক করার পর যে ইমেজটা আপনি ডাউনলোড করেছেন সেই ইমেজটাকে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে এখানে জাস্ট অ্যাড করে দিবেন। তো এই যে দেখেন ইমেজের সাথে এটাকে কমেন্টটা ছাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন আপনি এখানে কমেন্টটা করতে পারতেছেন। ওকে, তো আমি আপনাকে বলবো আপনার সিকিউরিটির জন্য, যাতে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয়, সেই ধরনের সিকিউরিটির জন্য আপনি কি করবেন, আপনি অবশ্যই আপনি যেই লেখাটা এখানে লিখেছেন এই যে উপরের দিকে, এই লেখাটাকে আপনি 2-4-5টা কমেন্ট করার পরে লেখাটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা লেখা আপনি লিখবেন। একই লেখা আপনি বারবার যদি কমেন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করা হবে। তো যে কারণে আপনি লেখাগুলোকে বারবার চেঞ্জ করবেন। 2-4-5টা লেখা একই রকম পোস্ট করার পর তারপর আপনি লেখাটাকে চেঞ্জ করবেন ChatGPT থেকে নতুন একটা লেখা আপনি নিয়ে নেবেন, সেটা দিয়ে আবার আপনি মার্কেটিং করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। ওকে, এভাবে পার্সোনাল অ্যাকাউন্টে কমেন্ট করার পর এবার আমরা চলে যাব আরও কিছু ইনফরমেশন দেখার জন্য, যে কি ওয়েগুলো ব্যবহার করব। দেখেন আমি অন্য একজনের প্রোফাইলে চলে যাচ্ছি গ্রুপ থেকে। ওকে, এই যে দেখেন ওরা কমেন্টস করেছে। যাই হোক, এখান থেকে তো একটা লোককে দেখতে পাচ্ছি বারবার। এই যে একটা লোক আছে, তো এটা তো একটা মেয়ে। তো এই যে একটা ছেলে আছে, আমি ওর প্রোফাইলে চলে যাব। ওপেন করলাম। এবার ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। ওর আইডিটা লক করা, সো লক আইডিগুলোতে আমরা কাজ করতে পারবো না বেসিক্যালি। তো লক আইডি থেকে আমি বেরিয়ে গেলাম। আর লক আইডিগুলো সাধারণভাবে ফেক আইডি হয়, যে কারণে ওরা লক করে রাখে। একটা ছেলে, ওরা কিন্তু রেডি অলরেডি। তো এখানে আমি জাস্ট ওর আইডিতে ক্লিক করব। এবার ভিউ প্রোফাইলে ক্লিক করব। এই যে ওর আইডিটা আমার কাছে চলে আসছে। তো ওদের যে ফটোগুলো আছে, ফটোগুলোতে আপনি কমেন্টস করবেন একই রকমভাবে। এখানে আসবেন, এখানে জাস্ট আবার কমেন্ট করবেন। তো এই যে আমি কমেন্ট করতেছি। তো
দেখেন আমি কিন্তু এখানে কমেন্ট করি, যদি পোস্ট করা যায় তাহলে পোস্ট করবেন, যে আবার আমি কমেন্টটা করলাম। এইভাবে করে আমরা পার্সোনাল আইডির মধ্যে যে পোস্টগুলো আছে রেলিভেন্ট পোস্টগুলো সেইগুলোতে আমরা এভাবে করে কমেন্টসটা করে দেবো, কারণ আমরা ইজিলি কমেন্ট করতে পারবো। ওকে, তো এখানে আরও অনেকজনের আইডি আছে ওর মধ্যে, এই আইডিগুলোকে আমরা একবার ফলো করবো, যে ওর মধ্যে যারা আছে, যেমন এই একটা লোক আছে, আমি এর প্রোফাইলটাকে ভিউ করব। ভিউ করার পর একই রকমভাবে ওর মধ্যেও আমরা হচ্ছে যা একই রকমভাবে আমরা ওর এখানেও কিন্তু কমেন্ট করব। হ্যাঁ, যে কমেন্ট করার যে অপশনটা রয়েছে, যে প্রত্যেকটা পোস্টে এগুলোতে আমরা কমেন্ট করব। তো এরপরে আমরা আরও প্রোফাইলে চলে যাব, যেমন ওর ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে আবার চলে যাব, যে একটা আছে এর এখানে চলে আসলাম। তো এখানে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্ট একটা ফিল্টারিং করা আছে। ওকে, লাস্ট ইয়ারের পোস্টগুলো। তো যাই হোক, এখান থেকে আমি আসলাম, আসার পরে আমি আবার ট্রাই করব যেখানে কে কে আছে পোস্ট। তো এই যে পোস্টগুলো এগুলোতে আমরা কমেন্ট করব। এরপরে আমরা, আপনি যদি চান যে আরও পার্সনকে নেবেন, তাহলে যেখানে কিন্তু অনেক পার্সন আছে, এই লোকটার ফ্রেন্ড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এর ফ্রেন্ডগুলো আপনার কাছে শো হবে। তো এইভাবে করে প্রত্যেকজনের ফ্রেন্ডের মধ্যে দেখেন, এই যে ফ্রেন্ডের মধ্যে কিন্তু অনেক ফ্রেন্ড পাবেন যারা কিন্তু সব বিদেশি পার্সন, 100% বিদেশি পার্সন। হ্যাঁ, 100% বিদেশি পার্সন এভাবে করে আপনি কালেক্ট করবেন, যেটা দেখবেন যে প্রোফাইল, যেমন আমি ওর আইডির মধ্যে চলে যাচ্ছি, ও কিন্তু একজন বিদেশি পার্সন। হ্যাঁ, তো ওর আইডির মধ্যে আমি চলে যাই, বা ওর আইডির মধ্যে চলে যাই, ওর আইডির মধ্যে চলে যাই, ওর আইডির মধ্যে চলে যাই, যেটার মধ্যে যাই, দেখেন ওটার মধ্যে গেলাম। ওটার মধ্যে গেলে ওর যে ফ্রেন্ডগুলো আছে, এই যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো যে ওর কোন কোন ফ্রেন্ড আছে। এই যে দেখেন ওর কিন্তু অনেকগুলো ফ্রেন্ড আছে, বাট এটার মধ্যে ফ্রেন্ড দেখা যায় না, কারণ এটা হাইড করা। আমরা অন্য কোনো একটা প্রোফাইলে গেলে ঠিকই দেখতে পাবো, যেমন আমি যেটার মধ্যে যাই, তারপর যে আমরা ফ্রেন্ডে ক্লিক করি, তাহলে আমরা এখানে ফ্রেন্ডগুলো কিন্তু দেখতে পাবো। এই যে দেখেন অনেক ফ্রেন্ড আছে। তো এখান থেকে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন, এই যে না, এগুলো কিন্তু সব 100% রিয়েল বিদেশি। তো এদেরকে আপনি জাস্ট প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে জাস্ট ধাপ ধাপ করে আপনি কিন্তু পোস্ট করতে থাকবেন। এইভাবে করে যদি আপনি মার্কেটিং করেন কয়েকটা দিন, তাহলে আপনি ফেসবুকের গ্রুপে মার্কেটিং করে যে মজাটা আপনি পান, আর তার চেয়ে ভালো আপনি রেজাল্ট পাবেন কিন্তু এই পার্সোনাল প্রোফাইল থেকে। ওকে, তো বন্ধুরা এই ছিল আমাদের মার্কেটিংয়ের সিস্টেমটা এখন নতুন অবস্থায়। তো আপনি এই ওয়েতে যদি মার্কেটিং করেন, তো আশা করি আপনি ফেসবুক থেকে ভালো একটা আউটপুট আপনি অবশ্যই পাবেন। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনি কোথাও বুঝতে না পারেন, আপনার যদি কোথাও কোনো প্রবলেম বা কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আপনি আমার নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আপনার সমস্যাগুলো বলবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব সেই প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।